বন্ধুরা, অনেক দিন পর এমন একটা বাজার পেলাম যেখানে একটাও ট্রেডিং সেটআপ কিন্তু ম্যাচিওর হলো না। অনেক দিন পরই দেখলাম। যাই হোক, এক্সপেকটেশন যেরকম ছিল গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে ইন্ট্রাডে অনুযায়ী সুন্দর ট্রেডিং সেটআপ কিন্তু বেরিয়েছে। প্রথমে যে গতকালকে আমরা ট্রেড করেছিলাম ওপর থেকে তলার দিকের জন্য, সেই ফার্স্ট মুভটা কিন্তু মোমেন্টামের সঙ্গে কাজ করেছে আর কোয়ান্টিটি ছোট রাখা হয়েছে, যেহেতু লাইভ হাইতে কিন্তু আমরা ট্রেড করছিলাম। তারপরে মুভটা কিন্তু আরো কনফার্মেশন ছিল, সুতরাং এখানে কিন্তু সুন্দর কাজ করা গেছে। এবার তারপর এখান থেকে উপরের দিকের জন্য একটা বাউন্স তো নিয়েছে, কিন্তু এই বাউন্সটাতে কাজ কিন্তু করিনি। এবার যদি দেখেন, সেটাই ভেবে এক্সপেক্ট করেছিলাম যে আজকের দিনে সুন্দর একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। টার্গেট হিসাবে যদি দেখেন, টার্গেট আমরা রেখেছিলাম ঠিক এই জায়গাটা একটা, যেটা হচ্ছে 26,260, আর এর ওপর থেকে চলা উচিত, যেহেতু লাইভ হাইতে বাজার চলছে, সুতরাং 300 এবং এর ওপরেও কিন্তু মোমেন্টাম পাওয়া উচিত, সেটা কিন্তু আজকের দিনে দেখতে পাইনি। যাই হোক, তারপর তলার দিকের জন্য মুভ করেছে, সেই মুভটা কিন্তু এত দূর পর্যন্ত আসা উচিত। কেন উচিত সেটা নিয়ে ডিসকাশন করব। তার আগে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে বন্ধুরা, অ্যাডভান্স লেভেলে। যারা যারা শিখতে সত্যি ইচ্ছুক আছেন তারা যারা জয়েন করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা অনায়াসেই জয়েন করতে পারবেন। এবং এই অফারটি প্রথম 15 জনের জন্য, যারা কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন। শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে বসে থাকলে হবে না, যারা কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্যই কিন্তু এই অফারটা। 30% অফ চলছে, লিমিটেড পিরিয়ড অফার। যারা যারা সত্যি চাইছেন যে টেকনিক্যাল শিখবেন এবং অ্যাডভান্স লেভেলে শিখে কিছু মার্কেটের মধ্যে করবেন, তাদের জন্য এই অফারটি নিয়ে আসা। তো লিমিটেড পিরিয়ডের জন্য যারা যারা চাইছেন তারা নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন, এবং ওখানে ডিটেলস দেওয়া আছে, ওই অনুযায়ী আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। যাই হোক, তো এবার হচ্ছে মেন টপিকে ফিরে আসি। তো আজকের দিনে বাজারের মধ্যে প্রচন্ড নয়েজ দেখেছি, উপর থেকে তলার দিকের জন্য পড়ছে, বারবার সেটআপ তৈরি হচ্ছে, কিন্তু সেই রকম ভাবে কিন্তু ট্রুথফুল যেরকম ট্রেডিং সেটআপ তৈরি হয় সেইরকম কিন্তু দেখতে পাওয়া যায়নি। যে নিফটির কথাই বলুন আর ব্যাংক নিফটির কথাই বলুন, একই ধরনের ট্রেডিং সেটআপ। তো এই সেটআপগুলোতে আপনারা কিন্তু খুব ভালো প্রফিট পেতে পারবেন না, বা বাজারের মধ্যে এমন একটা নয়েজ আছে, যদি ভিউ আপনার তলার দিকের জন্যও থাকে, তারপরেও তলার দিকে বেশ কিছুটা পড়ার পর একটা বাউন্স যখন নেবে, তখন কিন্তু কাটতে আপনারা বাধ্য হবেনই হবেন, কারণ প্যানিকটাই এতটা লেভেলে চলে আসে। তো যাই হোক, তো এই বাজারটা যেটা আমরা আলোচনা করেছিলাম লাইভ মার্কেটের মধ্যেও, সেটা হচ্ছে ঠিক এই রেঞ্জটা, যে ড্র করে রেখেই দিচ্ছি ওপরের দিকে। এইটার আগে মোমেন্টাম পাবেন না, কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হতে পারে 26,240-এর ওপরে। তাও কিন্তু দেখে যদি ওপরে ব্রেক করে, তারপর যদি রিটেস্ট করার পর কন্টিনিউ সাস্টেন করে, তবেই কিন্তু মুভ করতে শুরু করবে, এবং মোমেন্টাম পাওয়া যেতে পারতো হচ্ছে 26,280-র ওপরে। যাই হোক, সেটা তো ঘটেনি, সুতরাং আপসাইডের দিকের জন্য চান্সেস নেই। আপনাদের সাথে শেয়ার করেছিলেন যে পুটের দিকের জন্য চান্স কিন্তু তৈরি হতে পারে, সেই অনুযায়ী পুটের দিকের জন্য অল্প বিস্তর চান্সেস তৈরি হচ্ছিল, কিন্তু ট্রেডিং সেটআপ যদি বলেন সেরকম ভাবে কিন্তু বেরোবে না, বুঝেই কিন্তু ট্রেড করা হয়নি। এই লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই জোনটা, এটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতো, তলার দিকের জন্য পড়তো। কতটা পড়তো বন্ধুরা? এত দূর পর্যন্ত পড়তো, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে, মানে তলার দিকের জন্য বাজার আসতেই পারে সোমবার দিন। এবং এই জায়গাটা যেটা আমি ড্র করে রেখেছিলাম, এটা এখন এই মুহূর্তে ইনভ্যালিড, সুতরাং এটাকে আমি উইথড্র করে নিলাম। এবার তলার দিকের জন্য যদি দেখেন, সোমবার দিন গ্যাপ ডাউনে খুলে গেছে বড় সড়ো, বা খুলেই 5-10 মিনিটের মধ্যে তলার দিকের জন্য চলে এসছে ঠিক এই লেভেলটার কাছাকাছি, যেটা হচ্ছে 26,120-23, এই জায়গাটা। তাহলে তো মুভমেন্ট তো তলার দিকের জন্য হয়ে গেল, টার্গেট যেটা হবার সেটা হয়ে গেল, কিন্তু ট্রেড হয়তো পাবেন না। তো এবার যদি দেখেন যে বাজার আপসাইডের দিকে গ্যাপ আপ খুলেছে, কিন্তু 26,240 ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে এখান থেকে লুপ বানিয়ে তলার দিকে পড়ছে, তাহলে একটা সেলিং সেটআপ কিন্তু হতে পারে। সেটা নিয়ে ডিসকাশন করবো, সেগুলো নিয়ে ডিটেলসের ডিসকাশন করবো মানে আগামীকালকের ভিডিওতে। কিন্তু আজকের ভিডিওটাতে এইটুকুনি বোঝার চেষ্টা করুন, বাজারের মধ্যে ট্রেন্ডিং টাইপের মুভমেন্টের সম্ভাবনা থাকা সত্ত্বেও বাজার কিন্তু আজকের দিনে লাইভ হাইতে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বাজার কিন্তু পারফরমেন্স দিল না।
তো এটার ইন্ডিকেশন কি? এটার ইন্ডিকেশন এই মুহূর্তে এইরকম ভাবে বোঝার চেষ্টা করবেন না যে এখান থেকে বাজার নেগেটিভ হয়ে যাবে বা লাইভ হাই যেটুকুনি করা সেটুকুনি করে এবার বাজার তলার দিকের জন্য যাবে। কারণ এখানেও যে প্যাটার্নটা তৈরি হচ্ছে আর এই জায়গাটা পর্যন্ত যেটা আসছে, এর পরে কিন্তু এখান থেকে বাউন্সটা আবারও লাইভ হাইতে কিন্তু নিয়ে যাবে। এক্সপেক্ট করেছিলাম যে এইখান থেকেই মুভটা খুব সুন্দর হবে, কিন্তু গেছে হয়তো কতটা পর্যন্ত 26,280, আর ওপরের দিকে 26,310 এটা হচ্ছে লাইভ হাই করেছিল। গ্যাপ আপে খোলার পর যেটা উপরের দিকে গেছিল, যেখান থেকে তলার দিকের জন্য মুভ করেছিল। তো এখানেও প্যাটার্নের অংশের মধ্যেই আছি। তো এই মুভটা এক্সপেকটেশন করেছিলাম যে আপসাইডের দিকের জন্য হবে এবং এই লেভেলটাকে ব্রেক করে আবার নতুন একটা হাই হবে। যাই হোক, এই অবধি দিয়েছে, মুভমেন্ট যেটুকুনি করা সেইটুকুনি তো পেয়ে গেছি এবং যেই জায়গাটা পর্যন্ত দেখার জেগেছি, কিন্তু ট্রেডিং সেট আপের কথা যদি বলেন তাহলে কিন্তু হয়নি। এবার কালকের দিন এই সোমবার দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে এই সব জায়গায় করলো 26,124-23, টার্গেট অ্যাচিভ হয়ে যাবে কিন্তু ট্রেড তো পাবেন না। কিন্তু ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ আপে খুললো, খোলার পর তো এই তলার দিকের জন্য আসে, তাহলে একটা সেলিং সেট আপ হতে পারে। তারপর এখান থেকে যদি ওপরের দিকের জন্য মুভ করতে শুরু করে তাহলে একটা বাইং সেট আপ হতে পারে এবং এটা কিন্তু খুব বড় সড়ো একটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হতে পারে। এবার বাজার যদি নয়েজ ক্রিয়েট করতে করতে উপরের দিকের জন্য যায় তাহলে সেই ক্ষেত্রে কিছু করার থাকবে না, সেখানে এই রকম মুভমেন্টই দেখবেন আর ট্রেড কিন্তু ছেড়ে দিতে হবে, কারণ অপশন বাইং সেই জায়গায় কাজ করতে চাইয়ে না। আর সেলিং সেট আপ হিসেবে আজকের দিনে কাজ করতাম, একটা সেলিং এর পজিশনও তৈরি হচ্ছিল, কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে যেরকম সিচুয়েশন তৈরি হয় সেইখানেই সেই রকম সিচুয়েশন অনুযায়ী একটা শর্ট করার পজিশন ছিল। কিন্তু যদি বাজারের ভিউ আপনার হলো যে একটা বড় সড়ো আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেবে, সেখানে কিন্তু ওই রেঞ্জ বাউন্ড ভিউ মিলিয়ে কাজ করতে পারবে না। সুতরাং নয়েজও ছিল, ট্রেড করিনি, করলেও খুব বেশি কিছু করতে পারতাম না এবং যদি 2-4বারও ট্রেড হয়ে যেত, একবার ভুল হয়ে যাওয়ার চান্সেস থাকতো, সেখানে কিন্তু পুরো পয়সাটাই ওয়াইপ আউট হয়ে যেত। সুতরাং আজকের দিনটা ওয়াচ করার দিন ছিলই এবং খুবই সতর্ক সম্পর্কে আপনাদের সাথে শেয়ারও করছিলাম লাইভ মার্কেটের মধ্যে যে এই সিচুয়েশনে কিন্তু ট্রেড করার কোনো জায়গা নেই। তো সেই জন্যই আর ট্রেডও করিনি, দেখেছি কিন্তু ট্রেড করিনি। ব্যাঙ্ক নিফটির তো সেম সিচুয়েশন তৈরি হয়ে আছে। যদি দেখেন তলার দিকের জন্য বাজার কিন্তু এই জায়গাটা আমি লাইভ মার্কেটে ড্র করে দিয়েছিলাম, তো এইটা ইনট্যাক্ট আছে। এই জায়গাটা যেটা হচ্ছে 59,640 থেকে 600, এইখানে পর্যন্ত বাজার আসতে পারে বা এই সুইংটা পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 59,524। এই লেভেলটাকে ব্রেক করলে কিন্তু তখন তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে, আর যদি না করে আলটিমেট কিন্তু এইসব জায়গায় এই জোনের কাছাকাছি থেকে বা এই এই লেভেলটার কাছাকাছি থেকে বাউন্স কিন্তু বাজার করবে। এবং কখন সব থেকে বেশি আপনারা এখান থেকে আবারও ব্যাঙ্ক নিফটিতে লাইভ হাই দেখবেন, সেটা হচ্ছে যখনই দেখবেন যে 59,836 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে, তারপর লাইভ হাইয়ের দিকেই যাবে। তখন এখানে যে লাইভ হাইটা হয়ে আছে যেটা হচ্ছে 59,898 বা 900, তো এই জায়গাটা কোনো ম্যাটার করবে না, এটাকেও ব্রেক করে কিন্তু চলবে। যদি প্যাটার্নের মধ্যে যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার চান্সেসটা বড় হয়ে যায় এবং প্যাটার্ন অনুযায়ী মুভমেন্টটাও কিন্তু খুব সুন্দর হতে থাকে। আর যদি দেখা যায় যে একটা কোনো ইম্পালসিভ মুভের মধ্যেই এই লাইভ হাইয়ের দিকে ছুটছে, তাহলে কিন্তু সেখানে চান্সেসটা কমে যায়, মানে খুব বেশিক্ষণ সাস্টেন কিন্তু করতে পারে না। সুতরাং এখনো আমরা পুলিশ ফ্রেমের মধ্যেই আছি, আবারও লাইভ হাই আমরা কিন্তু দেখব এবং এই যে বাজারটা চলছে এটা কিন্তু কন্টিনিউ আপসাইডের দিকের জন্য পাবেন। কোনো কোনো দিন লেভেল আপসাইডের দিকের জন্য শেয়ার করা যাবে না, কারণ হচ্ছে লাইভ হাইতে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই সব থেকে বেশি ম্যাটার করে। তো আপসাইডের দিকের জন্য কোনো ইম্পালসিভ মুভে কিন্তু কাউন্টিং পাওয়া যাবে না, এটা একটা প্রবলেম। তো তার জন্য আপনাকে কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে আসা দরকার, মানে ট্রেড কিভাবে করতে হয় সেটা জানা দরকার। তার জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ কিন্তু নিতেই হবে, টেকনিক্যাল নলেজ ছাড়া সার্ভাইভ কিন্তু এই বাজারে করতে পারবেন না। আর এটা হচ্ছে বেস্ট টাইম এই রকম বাজারের মধ্যে শেখা, কারণ এই বাজারটা এমন একটা বাজার, তো এই বাজারটার মধ্যে অনেক কিছু মুভ দেখবেন, লাইভ হাইও যেমন দেখছেন,
একদম সুপার রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশনও দেখছেন, প্রচন্ড নয়েজ দেখছেন। আর এই বাজারটাকে সার্ভাইভ করে নেওয়া মানে তারপরে একটা ফেজ আসবে যেখানে র্যালি টাইপের বাজার দেবে, নয় আপ সাইডে নয় তলার দিকে, মানে ডাউন সাইডে। তো সেইগুলোতে কাজ করা অনেক ইজি হয়ে যায়। সুতরাং এটা হচ্ছে বেস্ট টাইম শেখার জন্য। যারা যারা সত্যি চাইছেন শিখতে, তারা যারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। 30% অফ চলছে কোর্স ফি এর ওপর। তো যারা যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ।